এখন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 100 টাকা লয়। 1 টাকা যে ব্যক্তি সুদ খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার পাপ হয়। সেই সুদেরও ওর ডান পাশে দাঁড়াছে। এত আল্লাহর দয়া, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এতদিন যা করছি, আজ থেকে তওবা করে যদি আমরা আল্লাহর পথে আসতে পারি, আল্লাহ অতীত জীবনের সমস্ত পাপ মাফ করে দিবি। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কার দল কর্ম এই কথা বলতেও আল্লাহ যে ভাইকে আটকে গেছে। কি মন খারাপ করতেছেন? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সময় কিন্তু আর বেশি বাকি নাই। হ্যাঁ, আল্লাহর বান্দার একটু জবান করে বলতে হবে। আবু যর গিফারি বললেন, আলী ভাই তাহলে আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? আবু বকরের দলেও যোগ দিবেন না, উমরের দলেও যোগ দিবেন না, তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছেন, তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে মীমাংসা হবে। আপনারা বলেন তো, মীমাংসার দরকার আছে না নাই? আবু যর গিফারি বললেন, আমাদের কোনো আপত্তি নেই, যে জায়গায় গেলে মীমাংসা হবে আমরা সেই জায়গায় যেতে চাই। আজকে সিরাতে রাসূল মাহফিলে আপনারা বলেন, আলী সমস্ত সাহাবীদেরকে নিয়ে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কি আপনারা যাবেন? যেখানে গেলে মীমাংসা হবে। জোরে কোন কি হবে? বাংলাদেশে মীমাংসার জায়গার নাম হলো মসজিদ। মীমাংসার জায়গার নাম হলো মসজিদ। নামাজ শুরু করছে, নামাজের আগে তো খেয়াল করে, কিন্তু যেই নামাজ শুরু করছে ইতিমধ্যে দুইজন দুই ধারে ডান আছে। ডান পাশে যে ডান আছে তাই হলো সুদারু, আর বাম পাশে যে ডান আছে সে হলো ঘুষাড়ু। ওই এখন এরকম আল্লাহু আকবার কে হাত বান্ধিছে, এখন আর হাত খোলা যাবে? এই কতক্ষণ হাত খোলা যাবে? হাত খোলা যাবি না তো, কারণ আল্লাহু আকবার কান ধরে এরকম আসামি হয়ে গেছি আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসামি কোনোদিন বসা থাকে না দাঁড়ায় থাকে? এই জন্য আল্লাহ বলেছেন, কুম কুম মানে কি? দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর জন্য, কনিতির, আনুগত্য নিয়ে। এখন কতকগুলা সারাদিন ঘরে 10 কেজি ব্যাগলা বাজার করে আর মসজিদে যায় সিয়ারত বসে। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শয়তানি করে বুড়া বয়সে আল্লাহ ধরতে করে। যে মিশিং সবসময় চলে না, হঠাৎ চলাবার চান, চলবি। ওই যৌবন বয়সে নামাজ পড়েনি, ওর হাঁটুর বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। এখন উপর হয়ে যে সেজদা দিবি, মাজার যে বিয়ারিং আছে, নাট বল্টু আছে, জাম মারছে। ওই এখন ওর সিয়ারত বসে থাকলে এই এই করছিস। আমি বলি, সিয়ারত যদি নামাজ পড়তে চাও মিয়া, বাড়ির নামাজ পড়ো, মসজিদের মধ্যে চেয়ার চলবে না। কারণ জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। নবীর সিরাত, নবীর সিরাত হলো, নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে। নবীর সুন্নত। নবী কেবলামুখী কখন হচ্ছে? যখন দেখে কাতার সোজা হয়ে গেছে, কাতারের মধ্যে ফাঁক ফুক নাই, এক ফাঁক দেখে নবী, ও শয়তান ঢুকতেছে রে, বকরির বাচ্চার মতন শয়তান ঢুকতেছে, ফাঁক বন্ধ কর। এই তাহলে আল্লাহ কোরআনে কি বললেন? কুম কুম মানে কি? দাঁড়াও। জোরে কোন কি করো? দাঁড়াও। লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য নিয়ে ওই দাঁড়াইছে, আনুগত্য নিয়ে হাত বান্ধিছে, কিন্তু একটু চোখ টিরা করে দেখে সুদারু ঘুষারু। এখন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 100 টাকা লয়। 1 টাকা যে ব্যক্তি সুদ খায়, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার পাপ হয়। সেই সুদারু ওর ডান পাশে দাঁড়াছে।
কেবল সালাম ফিরেছে, সালাম ফিরাতেই দুইজনের হাত খপ করে ধরছে। দুইজনে বলতেছে, কে ভাই হাত ধরলি কেন? এই কথাগুলো শোনো, হাত ধরলি কেন? বলে ভাই একসঙ্গে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়লাম ভাই রে, তোমরা আমার ভাই, একসাথে জান্নাত যাবার চাই, এই জন্য হাত ধরছি ভাই, একটু খাড়া হও, কোলাকুলি করি। তো ঘুষা বসে থোছে, সুদারু চুলিছে, তুইরা কোলাকুলি করতেছে, কোলাকুলি করতে করতে কানে কানে বলতেছে, তুই বলে সুদ খাস, তুই বলে সুদ খাস। ওই তখন খালি নিচের দিকে তাকাচ্ছে, নিচের দিকে তাকায় মনে মনে বলতেছে, এমন জায়গা তুই ধরলু রে, এই ধরা খালি রাস্তার ধরলে তোর আমি চাপা ফাটাতাম, ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু এমন জায়গা তো আমাকে ধরলি যেখানে মিথ্যা বলা যাবে না। আমাদের বাংলাদেশে তারা নামাজ পড়ে না, তারাও ঝগড়া লাগলে বলে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কমছ, বিশ্বাস না করিস মসজিদ ছো। আমি কইলাম, কে রে নামাজ পড়িস না, মসজিদের কি বুঝিস? নামাজ না বললে কি হবে হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এটা আমরা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী হযরত আলীর পিছনে পিছনে রওনা দিল। হযরত আলী একটা ঘরের দরজায় এসে থমকে দাঁড়ালেন, যে ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর, যেই ঘরে আল্লাহর নবী এখনো আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখনো যেই ঘরে নবী আছে সেই ঘরের দরজায় দাঁড়ালেন হযরত আলী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘরের দরজায়। এমন সময় আবু বকর দৌড়ে এসে আলীর ডান হাতখানা ধরে বলতেছে, এত পরে আসলে কেন, এত পরে আসলে কেন? নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে, কারণ নবী বলেছেন তিনটা কাজ তোমরা দেরি করবা না, তিনটা কাজ তোমাদের দেরি করা চলবে না। এক নম্বর হলো মানুষ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। দুই নম্বর হলো তোমাদের ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে, 18-22 না, যুবক যুবতী যখন হবে, অকাম করার আগে বিয়ার কাম করা লাগবে, অকাম করার আগেই। সরকারি বয়স দিয়েছে ছেলেকে 22, মেয়েকে 18। আরে বাল্য বিয়া, বাল্য বিয়া কাক কয়? এই বাল্য বিয়া কাক কয়? ওই 18 বছর থেকে 13 বছরের মেয়ের সাথে প্রেম করতেছে, এইখানে সরকারের কোনো বাধা নাই। বিয়ে হলো হালাল জিনিস, এখানে বাধা, জোরে কোন কথা ঠিক কিনা? যুবক যুবতী হবে, আল্লাহ রাসূল বলতেছেন ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে, বিয়া দিতে দেরি করা যাবে না। 3 নম্বর হলো, কয়টা কইলাম? একটা হলো মানুষ মারা গেলে সঙ্গে সঙ্গে দাফন করতে দেরি করা যাবে না। 2 নম্বর হলো ছেলে মেয়ে যখন বিয়ের বয়স হবে, বিয়া দিতে দেরি করা যাবে না। আর 3 নম্বর হলো কোনো ঋণগ্রস্ত মানুষ টাকা হাতে আসার সাথে সাথে ঋণ পরিশোধ করতে হবে। কড়া 3টা কিন্তু রাসূলের সিরাত সুন্নত, খুব খেয়াল করবেন। আবু বকর বলতেছে, আলী ভাই, সেই শবে সাদিকের সময় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করব কিন্তু পারতেছি না উমরের কারণে। তুমি যদি আমার সঙ্গে থাকো, উমরের বাপেরও ক্ষমতা নাই বাধা দিবার পারে। আপনারা বলেন তো, আলী যদি আবু বকরের সঙ্গে যায়, উমর ফারুক বাধা দিবার পারবে? তরবারি বার করবি, আলী কবি আয় আয়, দেহ থেকে মাথা কাটবো আয়। এক উমর লয়, 100 উমরও হযরত আলীর চেহারা দেখলে ডায়রিয়া শুরু হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আলী শুধু আলেম না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। কোন যুদ্ধ? এই কোন যুদ্ধ? কামুজ দুর্গের দরজা, বুঝলেন? যে দরজা 10 জন 20 জন 50 জন মানুষ লড়াবার পারে না, সেই দরজা ঢাল বানাচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওমর ফারুক দৌড়ে এসে হযরত আলীর বাম হাত ধরে বলতেছে, আলী ভাই, আপনি একজন জ্ঞানী মানুষ, এত দেরি করলেন কেন? আবু বকর বলতেছে, রাসূল বিদায় নিছে, দাফন করতে চাই। আমার বিশ্বাস রাসূল কোনোদিন বিদায় নিতে পারে না, আপনি আমার দলে চলে আসেন। আলী বলতেছেন, আপনারাই হলেন 1 নম্বর 2 নম্বর, আবু বকর হচ্ছে 1 নম্বর, উমর ফারুক কয় নম্বর?
আপনারা হলেন 1 নম্বর 2 নম্বর। আপনারাই যদি ভেজাল করেন তাহলে সাধারণ মানুষ কি করবে? আজকে নবী নূরের তৈরি না মাটির তৈরি এটা 20 বছর আগে সাধারণ মানুষ জানতো না, কিন্তু আলেমরাই ভেজাল শুরু করে দিয়ে সাধারণ মানুষের মন বিগড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারাই আলেম, রাসূল নূরের না মাটির, ঘরের মধ্যে সমস্যার সমাধান করেন। এ কোরআনের মাহফিল এসে হাজার হাজার মানুষের সামনে কেন বলবেন রাসূল মাটির তৈরি? কেন বলবেন রাসূল নূরের তৈরি? কেন বলবেন?